গাড়ি আছে আমার, অনেক গাড়ি, 5টা গাড়ি ভাই। আমি তো মনে করি বাংলাদেশ মিল্টন কুমার দাস, ওর নামের ভিতরে একটা ভেজাল। ও মানুষটাও যেরকম, ওর নামটাও সেরকম। সবচেয়ে ভালো মানুষ আমি, খারাপ শুনে তারপরও বলি। মিল্টন কুমার দাস রাতের আধারে বৃদ্ধ লোক ডাইগা নিয়ে আইসা মানুষের কিডনি খুইলা বিদেশে পাচার করে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যখন বানাইছি মোতার জায়গা রাখিয়ে লইছি, আপনারা যে আজকেও বাংলা একটা কথা আছে, সত্য কখনো চাওয়া থাকে না। তুই এরকম অবৈধ ব্যবসা করস, কিছুই বুঝো না, কিছুই জানো না। জানোসই যে আমার কাছে সাংবাদিক কোনদিন আসবো, তাই লেগে তুই মুতের রাস্তা ঠিকই বন্ধ করছস। ওসব বন্ধ করে লাভ নাই। 10 বছর পরে আর 20 বছর পরে এসে যে আপনারা ধরবেন, সেই যে চুরি করার পর ধরা পড়ার পর ক্যামেরার সামনে কেমনে করে কথা কইব সে নিজেও বুঝে না। তুই অরিজিনাল একদম চোর। মানে এটা আমি কমো না, এটা কমো কেন? আমার গোপন তথ্য আপনাকে ফাঁস করবো? এই মিল্টন কুমার দাস, ওকে সবাই জানতো মানবতা ফেরিওয়ালা। ও রাস্তা থেকে বৃদ্ধ লোক ডাইকে নিয়ে এসে এরা অপারেশন করে মানুষের চক্ষু, মানুষের কিডনি বিদেশে পাচার করতো। আমার কাছে রসিদ নাই, আমি গোপনে দাপন দিয়েছি, এটা তো স্বীকার করলাম। মিল্টন কুমারের সাথে লোকজন আরো ছিল, ও একলা এই কাজটা কখনো করতে পারে না, ওর সাথে বড় বড় লোক জড়িত আছে। যেটাই বলেন, শরীরের প্রত্যেকটা অঙ্গ বিক্রি করে। মিল্টন কুমার দাস এ হচ্ছে আজরাইলের বড় ভাই। নিজের বাবাকে সে ছাড়ে নাই, নিজের বাবাকে সে উল্টা পাল্টা মার দিছে। সে বৃদ্ধ লোককে কেমনে করে সে ভালোবাসে। গাঞ্জা খাই কুল পাই না। করতে তো একটা স্থান লাগবে। মিল্টন কুমার দাস নিঃসন্দেহে সে ব্যবসা করতেছিল, তার ব্যবসা এখন আর নাই। সে এখন সবকিছু ফাঁস করে দিয়ে দিয়েছে। থাকে তখন আপনারা যে শাস্তি দেবেন সেই শাস্তি মাথা পেতে নেব। সে মিল্টন কুমার ঠিকই ধরা খাইছে। নিজেই ডেথ সার্টিফিকেট তৈরি করে ডাক্তারের সিল স্বাক্ষর জাল করে সে নিজেই মিডিয়ার কাছে শেয়ার করেছেন। মানবতা ফেরিওয়ালা সে ঠিকই ধরা খাইলো, তার মোতার জায়গা ঠিকই বন্ধ করে দিয়ে দিয়েছে ডিবি পুলিশ। বুঝবে তার কারণে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। এরপরে সে একটা পর্যায়ে এই মিল্টন কুমার দাসের বিচারটা কঠিন হওয়া উচিত। সারা জীবন যেন ল্যাঙ্গা যেন ঘরে বসে থাকে। তবে মরবো এখানে উপস্থিত হয়েছেন এবং সকলে কিন্তু এই তার এক কোনো না কোনো ভাবে এই মিল্টন কুমার দাসের সাথে ওর বউ জড়িত আছে। বলো কি তুমি সত্যি বলছো? যারা নিয়ন্ত্রণে আছে এবং সেখানে তার ভিতরে যারা কর্মকর্তা ছিলেন, সাবেক কর্মকর্তা, তারা কিন্তু এই বিষয়ে হচ্ছে